একাদশীর পরের দিন দ্বাদশীতে মাছ, মাংস ও বিভিন্ন প্রকারের আমিষ খাওয়া যায়। একাদশীর পরের দিন যদি আমরা সঠিক সময়ে পালন না করতে পারি তাহলে একাদশী বৃথা। প্রীতম মায়াপুরীস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। একাদশীর পরের দিন দ্বাদশী কিভাবে সম্পন্ন করবেন জেনে নিন আজকের এই ভিডিওটিতে। হরে কৃষ্ণ। দ্বাদশীতে কি কি করণীয়? তো সেখানে গর্গসংহিতায় 10টি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে। তার মধ্যে প্রথমে রয়েছে কাঁসার পাত্রে ভোজন, অর্থাৎ একাদশীর পরের দিন কাঁসার পাত্রে ভোজন করা যাবে না। এরপর রয়েছে মাছ, মাংস, বিভিন্ন প্রকারের আমিষ আহার বর্জন। তো যারা একাদশীর পরের দিন পেঁয়াজ, রসুন এবং বিভিন্ন প্রকারের আমিষ আহার করেন সেটা করা যাবে না। মুসুর, চনক, ছোলা, শাক এবং মধু ও পূর্ণ ভোজন করা যাবে না। সর্বশেষে রয়েছে স্ত্রী সঙ্গ, যৌন সঙ্গ, অর্থাৎ স্বামী এবং স্ত্রীর মধ্যে যে দৈহিক যে সম্পর্ক সেটা সম্পূর্ণরূপে বর্জন করা হয়েছে। এবং আরেকটি খেয়াল রাখতে হবে যে একাদশীর পরের দিন দ্বাদশীতে আমরা পালন করব সেটি অবশ্যই মহাপ্রসাদ বা ভগবানকে অফারিং করে, অর্থাৎ ভোগ লাগিয়ে সেটি নৈবেদ্য রূপক আকারে প্রসাদ গ্রহণ করতে হবে। আর পালন করতে হবে সঠিক সময়ে। যারা ভারতে রয়েছেন ভারতের সঠিক সময়ে, যারা বাংলাদেশে রয়েছেন বাংলাদেশের সঠিক সময়ে, যে লোকেশনে রয়েছেন পঞ্জিকা দেখে আপনারা অবশ্যই সঠিক সময়ে পালন করবেন। আমরা যদি সঠিক সময়ে পালন না করি তাহলে একাদশীর প্রকৃত ফল আমরা কখনোই লাভ করতে পারবো না। পরবর্তী ভিডিও দেখার জন্য প্রীতম মায়াপুরীস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।